আমার ভাইরা, আমার বন্ধুরে, হাদিসের আলোচনায় এসেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তার ওই বর্ণনা অনুযায়ী আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। এই কিতাবটা বড় বড় তাফসীর কারকগণ লিখেছেন। এই তাফসীর কারকদের মধ্যে অন্যতম একজন তাফসীর কারকের নাম ছিলেন তাফসীর ইবনে কাবির। এই তাফসীর কাবিরের ভিতরেও লিখেছেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে রেখেছেন, তাফসীর মারিফুল কোরআনের ভিতরে রেখেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরে, বড় বড় তাফসীরের কিতাবের ভিতরে, হাদিস গ্রন্থের ভিতরে এই ঘটনাগুলো পাওয়া যায়। হাদিসের আলোচনা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কত বড় আল্লাহর ওলি ছিলেন, আমি অল্প সময়ের মধ্যে একটু কথাটা বলে দিয়ে যাই। আমার ভাইরা, আমার বন্ধুরে, আরে বাবাজি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সময়ে একজন মহিলা স্বামীর সাথে বেশি একটা বনতো না। স্বামীর সাথে সবসময় গন্ডগোল ঝগড়া লেগেই থাকতো, কেমন যেন ফাসাদ লেগেই থাকতো। মুসলমান যুবক ভাইরা, আমার বন্ধু, মহিলাটা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি একটু নামাজ পড়া শুরু করে দেন। নামাজ পড়লে জীবনটা সুন্দর হয়ে যাবে, জান্নাতে যাইতে পারবেন, দুইজন একসাথে জান্নাতে যাইতে পারবো। এইবার স্বামী ডাক দিয়ে বললেন, বিবি, তুমি যদি আমার নামাজের কথা বলো, আমি তোমারে রাখবো না। এইবার বিবি ডাক দিয়ে কয়, বলবো না। এইভাবে দিন দিন যাওয়ার পরে একদিন মসজিদের মাইকে এলান হইতেছিল যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি এই মসজিদের ভিতরে আসিয়া বয়ান শুরু করে দিবেন। এমন সময় বয়ান করবেন, আসরের সময় বয়ান করবে, মাগরিব পর্যন্ত বয়ান করবেন। এই কথা শুনিয়া মহিলাটা শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বললেন, স্বামী আপনার কাছে কোনোদিন কিছু চাই নাই, একটা জিনিস চাইবো। ডাক দিয়ে বললেন, বিবি কি চাইবা বলো না। এইবার স্বামী ডাক দিয়ে বললেন, ওগো বিবি কি চাইবা তুমি আমারে ক্লিয়ার ভাবে বলো না। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি কথা দেন আপনার নামাজ পড়ার কোনো দরকার নাই, কিন্তু আপনি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহির মজলিসের ভিতরে যাইয়া একটু সামান্য পরিমাণে বয়ান শুনে আপনি আসবেন। এইবার ডাক দিয়ে বলেন, এটা কোনো কথা হইল নাকি, আমি রাজি আছি, আমি যাইব। এইবার হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যখন আসরের সময় তাশরিফ আনলেন, এমন সময় এই নামাজের ব্যক্তির নাম ছিলেন মুবারক আলী। এই মুবারক আলী ব্যক্তিটা যখন এইবার সামনের দিকে যাইতেছিলেন হুজুরের হুজরাখানার ভিতরে, হুজুরের এইবার ওই খানকার ভিতরে যাইয়া যখন বয়ান শোনা শুরু হইয়া গেল, মানুষকে ধাক্কাইতে ধাক্কাইতে ওই ব্যক্তিটা এইবার এই মুবারক আলী একদম সামনে গিয়া বসলো। সামনে যাইয়া বসার পরে, রে ভাইয়া, হুজুরের মুখের দিকে দেখে আর বয়ান শুনে মনে মনে একটা নিয়ত করলো, হুজুর যতই বয়ান করুক না কেন, কিন্তু আমি যখন নামাজের কথা বলবেন তখন আমি আর এখানে থাকবো না, উঠে চলে যাইব। এইবার হুজুরের সামনে বসার পরে হুজুর নজর করে দেখে এই ব্যক্তিটা এই কেমন যেন সুলবুলু করতেছে, মনটা কেমন যেন আনসান আনসান করতেছে, বাড়ির দিকে যাইতে ধরে, বাড়িতে দিকে যাওয়ার জন্য। এইবার ওই মানুষটা আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ বুঝতে পারলেন এই মানুষটা হলো নামাজচোর, নামাজ পড়ে না, নামাজের কথা বললে থাকবে না। এইবার হুজুর আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, আমি আজকে নামাজের বয়ানই করব না। আল্লাহর ওলি বিভিন্ন বয়ান করতে করতে শেষ পর্যায়ে যখন চলে আসলো, আমার ভাইরা, আমার বন্ধু, শেষ পর্যায়ে আইসে যখন মুনাজাত দিবে, মুনাজাত দেওয়ার পরে এইবার যখন সবাই চলে যাবে, তার আগে মুনাজাত দেওয়ার আগে আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, শুনে নাও, শুনে নাও, আপনারা তো অনেক গুনাহ করেন, অনেকগুলো কাজ করেন, অনেকগুলো অশ্লীল কথাবার্তা বলেন, আপনাদের আমি তওবা করাইতে চাই। আমার এই হাজি গামছাটা ছেড়ে দিলাম, আমার পাগড়িটা ছেড়ে দিলাম, সবাই আমার পাগড়িটা ধরিয়া তওবা করবা। এইবার ওই মানুষটা মুবারক আলী তওবা করার জন্য এই হাজি রুমালটা
ধরলেন, গামছাটা ধরলেন। গামছা ধরার সঙ্গে সঙ্গে এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, বলেন আজকের থেকে আর গুনাহ করব না, আজকের থেকে খারাপ কাজ করব না, আজকের থেকে মদ খাবো না, জুয়া খেলবো না, অশ্লীল কথাবার্তা বলবো না, গান বাজনা কিছু দেখবো না, সিনেমা দেখবো না। এরকম বলতে বলতে ওই মানুষটাও সঙ্গে সঙ্গে বলতেছিল এবং তওবা করতেছিল, কিন্তু মনের ভিতরে খেয়াল ছিল না। এইবার আল্লাহর ওলি হাত উঠায়া ডাক দিয়ে বলেন আজকের থেকে নামাজ ছাড়বো না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই মানুষটাও বলেন আজকের থেকে আর নামাজ ছাড়বো না। কথাটা বলার পরে পরেই ব্যক্তিটা ডাক দিয়ে বলেন, আমি কি করলাম, কেমন বড় ভুল করলাম আমি আল্লাহ, আমি তো নামাজ পড়বো না, কেন নামাজের কথা বললাম। এইবার রাগ করে বাড়ির দিকে চলে আসলেন। আমার ভাইরা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এত সুন্দর করে কথাটা এইভাবে লেগেছেন। এইবার যখন আমার বন্ধু যখন বাড়িতে আসিয়া শুয়ে পড়লো বিবির সাথে রাগারাগি করিয়া, তখন ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আল্লাহর কাছে কান্দে আর দোয়া করে, আল্লাহ সমস্ত মানুষগুলো যারা তওবা করলো তাদের তওবা কবুল করিয়ে নিয়ে আল্লাহ তাদেরকে নামাজি বানায় দেন। আল্লাহ আল্লাহর ওলির দোয়া আল্লাহ কবুল করে নিলি। দোয়া যখন কবুল হইয়া গেল, এই মোবারক আলীর হাত পায়ে জ্বালা শুরু হইয়া গেল। ডাক দিয়ে বলেন, বিবি রে, আমার হাতটার ভিতরে কেমন যেন চুলকাইতেছে, আমার হাতটা কেমন যেন পুড়ে যায়। স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনার হাতে কোনো চুলকানি নয়, এগুলো কোনো জ্বালা যন্ত্রণা নয়। এই জ্বালা যন্ত্রণার বদলতে আমার আল্লাহ পাক আপনাকে এমন সুন্দর ওয়ালা আখলাস ইখলাস ওয়ালা লোক বানিয়ে দিবেন। ভাই আমার হাতের ভিতর জ্বলা শুরু হয়েছে, তুমি কেমন কি কথা বলতেছ, আল্লাহ আমার ইখলাস ওয়ালা পরহেজগার বান্দা বানিয়ে দিবেন। আরে ভাইয়া আমার বাবাজি এইবার ডাক দিয়ে বললেন, বিবি সুরিয়ানি আমার হাতটা কাটিয়া ভালো, আমি আর সহ্য করতে পারি না। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী বিসমিল্লাহ বলিয়া আপনি 3 বার আপনার হাতটা ধন দেখবেন, আপনার হাতের জ্বালা ভালো হইয়া যাবে। এইবার যখন হাতটা ধুইল সঙ্গে সঙ্গে ভালো হইয়া গেল। এমন করতে করতে শরীরের সব জায়গাগুলো, ওযুর স্থানগুলো কেমন যেন জ্বলা পোড়া শুরু হইয়া গেল। কিন্তু আল্লাহর কুদরতে যখন ওযু করলো, ওযু করার সঙ্গে সঙ্গে কেমন যেন সম্বর শরীরটা কেমন যেন জ্বালা বন্ধ হয়ে গেল। এইবার বিবি ডাক দিয়ে বলেন, আপনি যেহেতু ওযু করছেন, ওযু করার ভয়েই যেহেতু এতদিন নামাজ পড়েন নাই, আজকে যেহেতু ওযুই করছেন তাহলে তো আপনি নামাজ পড়ে নেন। এইবার ডাক দিয়ে বলেন, বিবি তোমার আর বলা লাগবে না, এতদিন আমি জানি নাই, কিন্তু আজকে এই আমি ওযু করার কারণে কেমন যেন হৃদয়টা ঠান্ডা হয়ে গেল, আমার প্রশান্তি হয়ে গেল। আমাকে যাই নামাজটা দাও, যাই নামাজ নিয়ে মসজিদের ভিতরে গিয়ে আমি নামাজ পড়ব। এবং নামাজ পড়িয়া মসজিদের হুজুরের হাতে হাত রাখিয়া ডাক দিয়ে বলেন, হুজুর গো, আপনি আমার তওবা করাইয়া দেন, আমি তওবা করিয়া একদম খাস মুসলমান হইতে চাই। এইবার হুজুরটা ডাক দিয়ে বলেন, বাবা তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে, তুমি আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়বা না। আল্লাহর বান্দা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এই ব্যক্তিটা তারপরের থেকে একদিনও আর নামাজ বাদ দেয় নাই। কিছুদিন পরে যখন মারা গেল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, স্বপ্নের ভিতরে তাকায়া দেখেন ওই লোকটা জান্নাতের ভিতরেও যাই নামাজ বিছাইয়া কেমন যেন নামাজের ভিতরে সেজদার অবস্থায় আছে। বলেন সুবহানাল্লাহ।